জুলাই বিপ্লবের সম্মুখ সারির যোদ্ধা ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি আর নেই। গুলিবিদ্ধ হয়ে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ঢাকা ৮ আসনে সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ছিলেন ওসমান হাদি। লড়াইটাই হলো জীবন। আমরা কখনো জিতবো কখনো জিতবো না, কিন্তু এই লড়াইটাকে জারি রাখা। না ফেরার দেশে জুলাই যোদ্ধা ওসমান হাদি। ব্যর্থ হলো সিঙ্গাপুরের বিশেষজ্ঞ চিকিৎসকের শত চেষ্টা। এতদিন কোটি মানুষের প্রার্থনায় ছিল তার সুস্থতার জন্য অপেক্ষা সাঙ্গ হলো তাও। বৃহস্পতিবার রাতে তার মৃত্যুর সংবাদে ছেয়ে যায় সামাজিক যোগাযোগ মাধ্যম। ফেসবুকে লাল ব্যাকগ্রাউন্ডে সাদা অথবা কালো অক্ষরটা হয়ে উঠেছে যেন বাংলাদেশের রক্তাক্ত হৃদয়। রিলে রিলে ভাসছে হাদির জুলাই আন্দোলনের সময়কার রাজপথের সরব উপস্থিতি। সালের জুলাই আগস্টের ছাত্র জনতার গণঅভ্যুত্থানে ঢাকার রামপুরা ও বাড্ডা এলাকায় অন্যতম সমন্বয়ক ছিলেন ওসমান হাদি। পরবর্তীতে তিনি আধিপত্যবাদ বিরোধী সাংস্কৃতিক সংগঠন ইনকিলাব মঞ্চ গঠন করেন এবং এর মুখপাত্র হিসেবে পরিচিতি পান। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ৮ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছিলেন। 12 ডিসেম্বর জুমার নামাজের পর রাজধানীর বিজয়নগর বক্স কালভার্ট রোডে নির্বাচনী প্রচার শেষে ফেরার পথে তাকে লক্ষ্য করে মাথায় গুলি চালানো হয়। হামলার পর তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ও পরে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। ঝালকাঠির নলছিটি উপজেলার সন্তান, পড়াশোনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে। ওসমান হাদির উপর এই হামলাকে জুলাই বিপ্লবের উপর আঘাত হিসেবে উল্লেখ করে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন তীব্র নিন্দা এবং বিচারের দাবি জানিয়েছে। 18 ডিসেম্বর শেষ হলো বুলেটবিদ্ধ জুলাই যোদ্ধা ওসমান হাদির জীবন যুদ্ধ। আব্দুল্লাহ মামুন, নিউজ 24, ঢাকা।